আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। সবাইকে জুমা মুবারক। সবাই কেমন আছেন? আজকে জুমার নামাজ আদায় করার পর একটা কথা মনে হইল, অনেক ভাই অনেক বোন বলে এত দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াটা কেন কবুল করে না? আসলে দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হইল কি? আল্লাহ রাসূল বলেন দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হইল হালাল রিজিক। আপনি যেই যা খাচ্ছেন, যা পড়ছেন, সেটা হালাল কিনা। আবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক। আর যদি দুনিয়াতে আপনার এই দোয়াগুলা কবুল নাও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনার এই দোয়াগুলা কবুল করে নিবে এবং আপনার পরকালে নাজাতের জন্য দোয়াগুলো আল্লাহ পাক কাজে লাগাইয়া দিবে। তো কথাটা মনে হইল যে হালাল রিজিক, আমরা হালাল রিজিক খাওয়ার চেষ্টা করব, কারোকে হক মারি খাবো না, কারোকে ধোঁকা দিব না, কাউকে ঠগাবো না। কারণ আমি যদি কাউকে ঠগাই, কাউকে ধোঁকা দিই, সেই রিজিক বর্জন করি, তাহলে আমার দোয়া কবুল হবে না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি তাইজ্জত পড়ি, আমি হজ করি, আমি যত কিছুই ইবাদত বন্দেগী করি, যদি কারোকে হক মারি খাই, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আমি যদি কারোকে আমানত খেমানত করি, কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল আরও বলেন, কাল কিয়ামতের মাঠে 3 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে না। 1, কারোকে হক মারি খাইছেন। 2, আমানত খেয়ানত করছেন। 3, এই জাতের 3 ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া পাইব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও আরেক জুমাতে কথা হবে নি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।